আপনাদের যে সম্মতি আজকে যে উপস্থিত হওয়ার জন্য যে আপনারা সম্মতি দিয়েছেন এবং এসেছেন কষ্ট করে, আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি এবং আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে কিছু বের করার জন্য যে রাজি হয়েছেন, এতটুকু এসেছেন, আমরা অত্যন্ত we feel extremely honored for that. This reflects your commitment to support EC in all their initiatives. আমরা মনে করি এটা ইসির সব ধরনের কাজে এটা আপনাদের একটা সমর্থনের পরিচয়, আগ্রহ এবং পরিচয়। আমরা যখন দায়িত্ব নিই প্রথম থেকে আমরা ওয়াদা করেছিলাম যে অন্তত আমরা আউট অফ কান্ট্রি ভোটিংটা ইনিশিয়েট করবো এই নেক্সট ইলেকশনে। আমরা এটা আমাদের জাতির কাছে দেওয়া ওয়াদা। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও বিগত বছরের 16ই ডিসেম্বরের তার বক্তৃতায় জাতির কাছে একই ওয়াদা করেছেন। দেশ বিদেশ থেকে ইভেন আমাদের এক্সপার্টিয়েটরা যখন আমার সাথে দেখা করেন বা কোনো কল করেন, ওনারা সবসময় একটা দাবি জানান যে আমাদের একটা ভোটের ব্যবস্থা করেন। বিভিন্ন পত্র পত্রিকায় আমরা লেখালেখিও দেখি যে আমরা যাতে এক্সপার্টিয়েট ভোটিং এর ব্যবস্থা করি। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ একই দাবিতে শুনছে। আমরা একদম প্রথম থেকেই এই বিষয়টি নিয়ে কাজ করছি। আমরা ইনহাউস বিভিন্ন এক্সারসাইজ করেছি, আমরা বিভিন্ন বিশেষজ্ঞের সাহায্য সহযোগিতা নিয়েছি। এখানে আমাদের এখানে বহু গ্যালাক্সি অফ স্টার্স যারা বিশেষজ্ঞ এই সমস্ত কাজে তারা বসে আছেন, তারা আমাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা করছে। আপনারা এখানে দেখতে পেয়েছেন অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ডুয়েট, MIST, দেশি বিদেশি বিভিন্ন কনসালটেন্সি ফার্ম, তাদেরকে আমরা ইনভলভ করেছি। ইনভলভ করে আমরা একটা মোটামুটি লাক্সই একটা অপশন যেটা আমরা ইউটিলাইজ করতে পারি ফর আউট অফ কান্ট্রি ভোটিং, ফর এক্সপার্টিয়েট ভোটিং, সেটা একটা বের করার চেষ্টা করছি। আমরা দেখছি যে পৃথিবীর বিভিন্ন দেশে কোনো এগুলো কান্ট্রি স্পেসিফিক, একদম ওয়ান সাইজ ফিটস অল সেই অ্যাপ্রোচে যাওয়ার কোনো সুযোগ নেই। দেশের আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতা, লেভেল অফ এডুকেশন সবকিছু মিলিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয়। তো যাই হোক, আমাদের বিশেষজ্ঞরা অক্লান্ত পরিশ্রম করেছেন বিগত বেশ কয়েক মাস পরে, ওনারা আমাদেরকে কিছু সাজেশন দিয়েছেন। আজকে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হলো যে আমাদের একটু সময়ের স্বল্পতা আছে, সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার কারণে আমরা সবাইকে দেখেছি মূলত একটা ডিসেমিনেশন সেমিনার, হোয়াট উই হ্যাভ বিন ডুইং সো ফার, আমরা কি করেছি এবং কোথায় এসেছি, আমাদের এই এক্সারসাইজের অভিজ্ঞতাটা কি, এটা আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই। সাথে আপনাদের কিছু মূল্যবান পরামর্শ পেলে আমরা বাধিত হব এবং আপনাদের পরামর্শ নিয়ে আমরা এগোতে চাই। আর সর্বোপরি অল সেড এন্ড ডান, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে ইট উইল অল এন্ড ইন ফিউটিলিটি। অল এক্সারসাইজেস উইল এন্ড ইন ফিউটিলিটি যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই। কারণ এই সমস্ত কাজে আউট অফ কান্ট্রি ভোটিং এ একটা ধরনের সিম্পলিসিটি যেমন ইম্পর্টেন্ট, তারপরে আইন কানুনের পরিবর্তন যাতে যথাসম্ভব কম করতে হয়, কস্ট ইফেক্টিভ যাতে হয় এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে, এগুলো সব এনশিওর করে আমাদেরকে আগাতে হবে। আমরা আশা করব আজকে আপনাদের যে উপস্থিতি, সম্মানিত দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আপনাদেরকে আমরা ডিসেমিনেট করব আমরা কি করেছি এবং থ্রু ইউ সারা জাতিকে আমরা এটা জানাতে চাই যে আমরা এক্ষেত্রে কাজ করছি এবং কি কাজ করছি এটা আমরা জানাতে চাই। আশা করি আজকে এই সেশনটা খুব ইউজফুল হবে। আপনারা হয়তো বলতে পারেন যে এইভাবে আমরা নট লাইক ইউজুয়াল সেমিনার কেন করলাম না, আমাদের অনেক স্টেক হোল্ডার তো ভাগ করে করতে গেলে ইট উইল বি কোয়াইট টাইম কনজিউমিং। সেজন্য আমরা আমাদের অভিজ্ঞতাটা, আমাদের যে এক্সারসাইজটা, এটা আপনাদের সাথে যাতে একসাথে শেয়ার করতে পারি সেটার ব্যবস্থা আমরা করেছি। আপনারা পরে ফিডব্যাক দিতে পারেন আমাদের যখন সেকেন্ড সেশনে যখন আপনারা আমার মতামত দিতে পারেন, অথবা পরবর্তীতে আপনারা লিখিতভাবে আমাদেরকে মতামত দিতে পারেন। বাট আমরা চাই পরবর্তী ইলেকশনে অন্তত শুরুটা হোক, যাত্রাটা শুরু হোক। পৃথিবীর বিভিন্ন দেশে এটা আউট অফ কান্ট্রি ভোটিং আছে,
অনেক দেশে আবার শুরু করে দে হ্যাভ রোল ব্যাক, পারে নাই, নানা রকম সমস্যা। ইভেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া এখনো ইউনিভার্সালি চালু করতে পারে নাই। তারা প্রক্সি ভোটিং করে তাদের ডিফেন্সের জন্য। যারা এক্সপাট্রিয়েট ভোটার্স তারা দেশে এসে ভোট দিয়ে যায়। অনেক দেশ চালু করেছে, অনেক দেশ চালু করতে পারে নাই। বাট আমরা চালু করতে চাই, অ্যাটলিস্ট সীমিত পরিসরে আমরা শুরু করি, শুরুটা অন্তত হোক। আমরা চাই যে নেক্সট ইলেকশনে শুরুটা অন্তত হোক। এই জন্য আপনাদের সবার বিজ্ঞ মতামত এবং সমর্থন আমরা চাই। এবার আশা করি ইনশাল্লাহ সেই সমর্থন আমরা পাবো। তা আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের মাননীয় কমিশনার জনাব ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ, হি হ্যাজ বিন ওভারসিং দ্য হোল এক্সারসাইজ সো ফার। ওনার সরাসরি পরামর্শে, নিয়ন্ত্রণে এই পুরো এক্সারসাইজটা হচ্ছে। আমি এখন উইদাউট ফার্দার এডু ওনাকে অনুরোধ করবো টু কন্ডাক্ট দ্য সেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। তারা আজ পর্যন্ত একটি ভোট দিতে পারে, এটি হচ্ছে বাস্তবতা। ক্রমাগত যখন আমি দাঁড়িয়ে কথা বলছি, আমাদের প্রবাসী বাংলাদেশি ভোটারের সংখ্যা সম্ভবত আমাদের টোটাল ভোটারের প্রায় 10%। এটা সামান্য কম বেশি হতে পারে, বা প্রায় 10%। ভেবে দেখুন যে 10% ভোটারের টু স্টার্ট উইথ অ্যাবসেন্স কিছুটা হলেও হেল্প করতে পারে। আমরা আশা করি আমরা আজকের এই সেশনটা যেমনটা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ইনশাআল্লাহ আমরা কার্যকরী কিছু একটা দিতে যেতে পারবো। এখানে আমাদের যে অডিয়েন্স আমরা আজকে গ্যাদার করেছি, যারা আমাদের আমন্ত্রণে বিভিন্নভাবে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রজ্ঞা থেকে আজকে এই হাউস থেকে ইনশাআল্লাহ আমরা